নমস্কার, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়, মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন। শ্রীমদ্ভাগবত যদি কেউ সম্পূর্ণরূপে শ্রবণ অথবা পঠন করেন তাহলে মোক্ষ লাভ করতালগত। তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে বন্দুনামি নরনারায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আপনি বেদবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করেন তখন তিনি কাকে কাকে সেই ভগবদ লীলা শুনিয়েছিলেন। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে আপনি বেদবেত্তাদের মধ্যে, সমস্ত বেদ যারা জানে তাদের মধ্যে শ্রেষ্ঠ, তো আপনি আমার কাছে জানতে চাইছেন যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করেন, মানে নিরাকার আর কি, সেই আদেশ করেন, তখন তিনি কাকে কাকে সেই ভগবত লীলা শুনিয়েছিলেন। তো আমি সেই বর্ণনা শুনতে ইচ্ছা করি। বলছে, এক তো অচিন্ত শক্তির আধার ভগবানের লীলা কাহিনী মানুষের পরম মঙ্গলকর। ভগবানের এত শক্তি সেই চিন্তার বাইরে, তাই বলছে অচিন্ত শক্তির আধার। আর ভগবানের লীলা কাহিনী মানুষের কি হয়? পরম মঙ্গল হয়। আর দ্বিতীয়ত দেবশ্রী নারদের স্বভাব হচ্ছে সকলকে ভগবান দর্শন করানো। নারদ স্বভাবটাই ওইরকম যে সবাইকে ভগবানমুখী করানো, তাই বলছে সকলকে ভগবান দর্শন করানো। আপনি সেই কথা দয়া করে আমাকে বলুন। তো বলছে, হে মহাভাগ, আশ্চর্য লীলাময় ভগবানের বিশ্ব মঙ্গলকর লীলা কথা সকল আমাকে বলুন, যাতে দেহজ্ঞাতিতে আসক্তি পরিত্যাগ করে সেই সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে তন্ময় হয়ে এই কলেবর পরিত্যাগ করতে পারি। আশ্চর্য লীলাময় ভগবানের বিশ্ব মঙ্গলকর লীলা সকল কথা। ভগবানের লীলা বিশ্বকে মঙ্গল করে। তো বলছে আমাকে বলুন, যাতে দেহজ্ঞাতে আসক্তি পরিত্যাগ, এই দেহের চাপ পা সব পরিত্যাগ করি সেই সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণের তন্ময়ে ভগবানের প্রতি আমি যেন ভাবিত হতে পারি, ভগবানের এই কলেবর পরিত্যাগ করতে পারি, আর ভগবানের চিন্তা করতে করতে যেন আমি এই দেহ ত্যাগ করতে পারি। তো যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার লীলা কথা শ্রবণ ও কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যে তার হৃদয়ে আবির্ভূত হয়। খুব শ্রদ্ধার সঙ্গে যদি ভগবানের লীলা কথা শ্রবণ হয় বা পঠন হয়, ভগবান কিন্তু তার হৃদয়ে অবস্থান করবে, মানে পরিচয় করায় ভগবান যে আমি তোমার মধ্যে আছি, সেই অনুভবটা করায়। তাই বলছে হৃদয়ে আবির্ভূত হন। যেমন বলছে শরৎ আগমনে নদ নদী প্রভৃতি জলের অবিলতা দূর হয়ে যায়, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথার শ্রবণরত ভক্তের কর্ণরন্ধ্রযোগে তার ভাবময় হৃদয় কমলে প্রবেশ করে, কামনা বাসনাদি মল দূর করে দেন। কি বলছে? শরৎ যখন বর্ষাকালটা আসে তখন তো জল ঘোলা হয়, চারিদিক থেকে জল এসে পুকুরে পড়ে। আর শরৎ যখন আসে তখন কি হয়? জলটা থিতিয়ে যায়। তাই বলছে জলের অবিলতা দূর হয়ে যায়, মানে পরিষ্কার হয়ে যায় জলটা। সেই রকম শ্রীকৃষ্ণ তার লীলাকথা শ্রবণের ভক্তদের, ভগবানের লীলাকথায় যেসব ভক্তরা শ্রবণ করে, তো কর্ণরন্ধ্রের যোগের মধ্যে দিয়ে প্রবেশ করে, কর্ণের মধ্যে দিয়ে প্রবেশ করে কি হয়? ভাবময় হৃদয় কমলে, এই হৃদয়ের মধ্যে যে পদ্ম আছে সেই পদ্মের মধ্যে প্রবেশ করে কামনা বাসনা সব মল দূর করে দেয়। তো বলছে নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের পথের ক্লেশ দূরীভূত হলে যেমন সে আর নিজ গৃহ পরিত্যাগ করতে ইচ্ছা করে না, সেই রকম কৃষ্ণলীলা কথা শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং যার রাগ দেশাদি দোষ তিরোহিত হয়ে যায়, সেই ভগবত ভক্ত ব্যক্তি সংসার প্রবাস থেকে এসে নিজ নিকেতন শ্রী কৃষ্ণচরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করে না।
এখানে কি সুন্দর কথা বলছে, নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের মানে অনেকটা পথ হেঁটে এসে যদি আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করি, তো ঘর ছাড়তে আর আমার ইচ্ছা করে না, যে ঘরে সুখ আরামে থাকছি, পথ পরিশ্রম করে এসে কষ্ট হচ্ছে। সেই রকম কৃষ্ণ লীলা কথা শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং তার কি হয়, সব রাগ দেশ দোষ সব চলে যায়, তিরোহিত হয়ে যায়, মানে চলে যায়। আর ভগবত ভক্ত ব্যক্তি সংসার প্রবাস, মানে সংসারটা আমাদের প্রবাস, এটা আমাদের জায়গা নয়, আমাদের ভগবানের চরণটা আমাদের আসল জায়গা। তাই বলছে ভগবত ভক্ত ব্যক্তি সংসার প্রবাস থেকে এসে নিজ নিকেতন মানে নিজের বাড়ি শ্রী কৃষ্ণচরণ এক মুহূর্তের জন্য ছাড়তে চান না। বলছে হে ব্রাহ্মণ, পঞ্চভূতের সাথে সম্বন্ধ শূন্য জীবাত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয় তা কি কোনো কারণ ছাড়াই যদিচ্ছাক্রমে হয়ে থাকে অথবা অন্য কোনো কারণে হয়? কি বলছে যে পঞ্চভূতের সাথে সম্বন্ধ শূন্য, আমাদের শূন্য সম্বন্ধ থাকে না। এই জীবাত্মা পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি, অথচ পঞ্চভূত দ্বারা আমাদের দেহের উৎপত্তি হয়। তো বলছে এই কোনো কারণ ছাড়াই যদিচ্ছাক্রমে হয়ে থাকে অথবা অন্য কোনো কারণে হয়। আপনি এই তত্ত্ব পূর্ণভাবে অবগত, বলছে আপনি এটা সম্পূর্ণরূপে জানেন। তো আপনি বলেছেন যে ভগবানের নাভিদেশ থেকে জগদাধার পদ্ম উদ্ভূত হয়েছে, যার থেকে জীব জগতের সৃষ্টি হয়েছে। ভগবানের নাভি দেশ মানে নাভি থেকে জগৎ আধার, হ্যাঁ, পদ্ম সমস্ত জগতে ছেয়ে যাবে, সেইরকম পদ্ম উৎপত্তি হয়েছে, আর জীব জগতের সৃষ্টি হয়েছে সেই পদ্ম থেকে। তো এই জীব পরিচ্ছন্নভাবে হস্তপদাদি অবয়যুক্ত, সেই রকমে আপনি সেই পরমাত্মাকেও সীমিত অবয়বাদি যুক্ত রূপে বর্ণনা করেছেন। এটা কি রকম ব্যাপার? সর্বভূত জগৎস্রষ্টা ব্রহ্মা যার কৃপায় জগৎ সৃষ্টি করে থাকেন, যার অনুগ্রহে তার নাভি কমল থেকে উদ্ভূত হয়েও ব্রহ্মা যার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছে, জগতের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের কারণ সর্ব অন্তর্যামী সেই পরম পুরুষ প্রকৃতির নিয়ন্তা হয়েও স্বরূপ শক্তিভূতা প্রকৃতিকে অতিক্রম করে মায়া সম্বন্ধ শূন্য হয়ে যে ভাবে অবস্থান করেন তার কথা আমাকে বলুন। আর কি বলছে, সর্বভূতময় জগৎস্রষ্টা ব্রহ্মা যার কৃপায় জগৎ সৃষ্টি করেছেন। জগৎস্রষ্টা জগতের শ্রেষ্ঠ, সবচেয়ে আগে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, তাই বলছে তিনি যার কৃপায় জগৎ সৃষ্টি করেছে, যার অনুগ্রহে তার নাভিকমল থেকে উদ্ভূত, মানে যে দয়া করে সেই নাভিকমল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছে। ব্রহ্মা যার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছে এবং যে তাকে সৃষ্টি করেছে সে তার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছে, মানে দর্শন করতে পেরেছে। আর জগতের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের কারণ সর্ব অন্তর্যামী সেই পরম পুরুষ, যে কে জগতের সৃষ্টি করে, উৎপত্তি করে আর প্রলয় করে, সে কে? সে হলো সর্ব অন্তর্যামী, সবার অন্তরে প্রবেশ করছে সেই পরম পুরুষ। প্রকৃতির নিয়ন্তা মানে মায়ারও নিয়ন্তা, মায়া তার হাতের বশীভূত। স্বশক্তিভূতা প্রকৃতিকে অতিক্রম করে মায়া সম্বন্ধ শূন্য হয়ে, মানে নিজের শক্তি মায়াকে কি করছে? অতিক্রম করছে। মায়া শূন্য সম্বন্ধ হয়ে যেভাবে অবস্থান করে তার কথা আমাকে বলুন। তিনি মায়া শূন্য, তা বলছে তার কথা আমাকে বলুন। তো বিরাট পুরুষের অঙ্গসমূহের দ্বারা ইন্দ্রাদি লোকপালগণ সহ লোক সমূহ উৎপন্ন হয়েছে। আবার মুখে এ কথা শুনলাম, বলছে আপনার মুখে এ কথা শুনলাম, আবার এও শুনলাম যে লোক এবং লোকপালদের রূপে তার অঙ্গ প্রত্যঙ্গের কল্পনা হয়েছে। এই দুই পরস্পর বিরুদ্ধ কথার মীমাংসা কি? মহাকল্প ও অবান্তকল্পের পরিমাণ কত? ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের অনুমান কিভাবে করা হয়? দেবতা মনুষ্য পিতৃগণের পরমায়ু পরিমাণ কত? এসব কথা আমাকে বলুন। হে দ্বিজোত্তম, কালের যে পরমাণু রূপ সূক্ষ্ম কাল স্থূল রূপ প্রবাহ পরিলক্ষিত হয়, তার রূপ কি? জীবের কর্মফলের স্থান ও পরিমাণ কি রকম? সত্য রজ তমগুণের
পরিণামভূত দেব মনুষ্য পশ্চাদি দেহ ধারণে অভিলাষিত সত্য দ্বিগুণযুক্ত জীবগণের মধ্যে যে জীব যে পরিণামে ও যে প্রকারের সমস্ত কর্মফল ভোগ করে থাকে তাও আমাকে বলুন। এইভাবে প্রশ্নগুলো করছে যে জীবের কর্মফলের স্থান ও পরিণাম কি, সত্যরজ তমগুণের পরিণামভূত দেব মানে ওই সব গুণের দ্বারাই যে যেরম দেহ ধারণ করে সেগুলোর কি পরিণাম, হ্যাঁ এইসব, আর কেমন ফল ভোগ করে, কর্মফল কেমন করে ভোগ করে, সব কিছু এগুলো বলুন। তো ভূলোক, পাতাললোক, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপসমূহ এবং সেই স্থানবাসী জীবগণের উৎপত্তি কি করে হয়, ভূলোক, পর্বতলোক, নদী এগুলো সব কীভাবে উৎপত্তি হয়, ব্রহ্মাণ্ডের অন্তর ও বাহ্যর পরিমাপ কত, ভগবত ভক্তগণের চরিত্র বর্ণন সকল, হ্যাঁ ব্রহ্মাণ্ডের ভেতর বাইরের পরিমাপ কত, আর ভগবত ভক্তদের চরিত্র কেমন, আর কি বলছে যুগ সংখ্যা, যুগ পরিণাম, যুগে যুগে যে ধর্মশ্রেষ্ঠ এবং ভগবান শিহরি যে যে অবতারে যে সকল আশ্চর্য চরিত্র প্রকাশ করেন সেই সব লীলাকথা আমার নিকটে কীর্তন করুন। মানুষের সাধারণ ধর্ম এবং বর্ণাশ্রমাদি হেতু বিশেষ বিশেষ ধর্ম কি, মানুষের সাধারণ ধর্ম আর বর্ণাশ্রম যেগুলো চতুর্বর্ণ সে বিশেষ বিশেষ ধর্ম কি, বিভিন্ন ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের এবং রাজশ্রীগণের প্রজা পালন উপযোগী ধর্ম কি, বিপদকালে সমস্ত মানুষেরই বা ধর্ম কী রকম, এইসব আমাকে বলুন। প্রকৃতি তত্ত্ব সমূহের সংখ্যা, তাদের স্বরূপ এবং তটস্থ লগ্ন কি, পরমাত্মার আরাধনা বিধি ও আধ্যাত্মিক যোগের প্রণালী কী রকম, এইভাবে প্রশ্ন করছে। যোগীশ্বর অর্থাৎ যোগ সিদ্ধগণ কি কি ঐশ্বর্য লাভ করেন এবং দেহান্তে তাদের কোন গতি লাভ হয়, যারা যোগ সিদ্ধ করে তারা কি কি গতি এবং দেহে শেষ হলে তারা কি গতি লাভ করে, কি কি ঐশ্বর্য লাভ করে, তাদের লিঙ্গ দেহ কিভাবে নাশ হয়, এই যে জরা দেহ এই দেহটা কিভাবে নাশ হয়, বেদ, আয়ুর্বেদ ইত্যাদি উপবেদ, ধর্মশাস্ত্র, ইতিহাস এবং পুরাণের স্বরূপ কী এবং তাৎপর্যই বা কী, সকল প্রাণীগণের উৎপত্তি স্থিতি ও লয় কিভাবে হয়, সমস্ত প্রাণীর উৎপত্তি স্থিতি ও লয় কিভাবে হয়, আর কি বলছে বাপি, কূপ ও তরগাদি খনন, স্মার্ত কর্ম, যাগযজ্ঞাদি বৈদিক ক্রিয়াকর্ম এবং কাম্যকর্ম তথা ধর্ম অর্থ কামরূপ ত্রিবর্গের সাধনের বিধি কিরূপ, আর কি বলছে এইসব কূপ টুপ খনন এইসব করলে কেমনভাবে হয়, মানে এইসব করলে কি কর্ম হয়, বৈদিক ক্রিয়াকর্ম এইসব সাধনের কিরূপ বিধি আছে বলুন। তো প্রলয়ের সময় প্রকৃতিতে লীন জীবের পুনঃ উৎপত্তি কিভাবে হয়, আবার প্রলয় হয়ে গেলে প্রকৃতি তো লীন হয়ে যায়, ভগবান তার পেটের মধ্যে সব কিছু ঢুকিয়ে নেয়, তো আবার কিভাবে সেটা সৃষ্টি হয়, আর পাষণ্ডদের উৎপত্তি কিভাবে হয়, জীবাত্মার বন্ধন মুক্তি এবং ভোগ অবস্থা স্বরূপের অবস্থান কি, জীবাত্মা কিভাবে বন্ধন হবে আর কিভাবে মুক্তি হবে, ভোগ অবস্থা স্বরূপের অবস্থান কি, শ্রী ভগবান তো পরম স্বতন্ত্র, সেই তিনি পরমাত্মা মায়া সঙ্গে কিভাবে ক্রীড়া করেন, আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করে সাক্ষীর মতো উদাসীন কি করে হয়ে যান, আর কি বলছে হে মহামুনে আমি এইসব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি, আমি আপনার শরণাগত, আপনি অনুগ্রহ করে আমাকে এইসব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে কৃতার্থ করুন। আমার জিজ্ঞাসিত এইসব বিষয়ে আপনি স্বয়ম্ভু ব্রহ্মার সমান তত্ত্বজ্ঞ, বলছে স্বয়ম্ভু ব্রহ্মা যেমন তেমন আপনি এইসব তত্ত্ব জানেন, পূর্ব মহাপুরুষগণ গুরু পরম্পরাক্রমে সুত আপনাদের মতো অনুসরণ করেন, আপনারাও সেই বিষয়ের অনুষ্ঠান করে থাকেন, অর্থাৎ শ্রী ভগবান গুরু পরাক্রমে জগতে যা দান করেছেন গুরুচরণ আশ্রয়ে জগৎ তারই অধিকারী হয়, এছাড়া আর গতি নেই। ভগবান গুরু পরম্পরা যা কিছু দিয়েছে গুরুচরণকে আশ্রয় করলে জগৎ তারই অধিকারী হয়, তো এছাড়া আর আমাদের কোনো গতি নেই। হে ব্রাহ্মণ, আপনি আমার ক্ষুধা তৃষ্ণার ব্যাপারে
কোনো চিন্তা করবেন না, পরীক্ষিত মহারাজ বলছে। ক্রুদ্ধ ব্রাহ্মণের অভিশাপ ভিন্ন দ্বিতীয় অন্য কোনোভাবে আমার প্রাণবায়ু নির্গত হবে না। 7 দিন পরে মরবে, সেই ব্রাহ্মণের অভিশাপ ছাড়া আমার আর কোনোভাবেই আমার প্রাণবায়ু যাবে না। আমি খাওয়া দাওয়া কিছু করবো না, আমি সব কিছু ভগবানের কথা শুনবো, আপনি চিন্তা করবেন না। তো বলছে কারণ আমি আপনার বচন সিন্ধু মন্থনভূত হরিকথামৃত প্রাণ করছি। হ্যাঁ, বচন সিন্ধু মানে সমুদ্রের মতো কথা। হ্যাঁ, তো হরিকথা পান করছি। সুত বললেন, হে সৌনকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত সেই দেবর্ষি মহর্ষিদের সবাই শ্রী ভগবানের লীলাকথা বর্ণনা করার জন্য এরূপ প্রার্থনা করলেন। আর সুখদেব অত্যন্ত প্রীত হলেন। ব্রহ্মকল্পের প্রারম্ভে স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বর্ণিত সমস্ত বেদের মতো জ্ঞানগর্ভ এবং পরম সত্য শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ তিনি মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন। আর পাণ্ডু কুলতিলক মহারাজ পরীক্ষিত তার কাছে যা যা জিজ্ঞাসা করেছিলেন শ্রী সুখদেব সেই সকল প্রস্তাব ক্রমে অনুপূর্বিক বলতে আরম্ভ করলেন। যা যা প্রশ্ন করেছিলেন সেই সব প্রস্তাবের একের পর এক প্রশ্নের উত্তর দিতে লাগলেন। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।